আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে লাইভে আছি আমার পেজ থেকে। তো যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন তাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই আমার সাথে থাকবেন, লাইভটাতে যুক্ত হয়ে যান। যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান। আর কেমন আছেন সবাই জানাবেন। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন। আর যারা এখনও ফলো দেননি লাইভটাকে ফলো দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম পরবর্তী লাইভে আপনারা জয়েন হতে পারেন। কেমন আছেন সবাই? হ্যালো সবাই, হাই। নাসির ইসলাম, হাই, কেমন হ্যালো, কেমন আছেন সব? নাসির ভাই, আচ্ছা। সেলিম মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সেলিম ভাই কোথা থেকে ভাইয়া দেখতেছেন? আমার প্রবাসী ভাইয়েরা কই, তারা কোথায়? তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হয়ে যান যারা আমাকে আমার ভিডিওকে পছন্দ করেন। নাটোরের গ্রামের জীবন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোফাইল পিকচার দারুণ, দেখেই মন ভরে যায়। কেমন আছেন? জসিম খান, কেমন আছেন আপনি? জি জসিম, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন জসিম? নাটোরের গ্রামের জীবন, কেমন আছেন আপু? জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নিশ্চয়ই আপনার গ্রাম অনেক সুন্দর, গ্রামের ছবি দিয়ে রাখছেন, খুবই ভালো লাগতেছে দেখতে। উত্তর দিবেন? অবশ্যই উত্তর দেব সেলিম মিয়া, অবশ্যই উত্তর দেব। উত্তর দেওয়ার জন্যই আসছি। লাইভে থাকলে তো অবশ্যই উত্তর পাবেন, কারণ সরাসরি লাইভ চলতেছে আর আমি সামনে বসে আছি, আপনাদের কমেন্টস দেখতেছি, পড়তেছি এবং বলতেছি। অবশ্যই বলবো। চট্টগ্রাম থেকে যুক্ত হলাম, নাসির ইসলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া নাসির ইসলাম, আপনাকে ধন্যবাদ। নাটোরের ভালোবাসা অবিরাম, ভালোবাসা আপনাদের জন্য আমার অবিরাম থাকবে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার সাপোর্টের মানুষ, আমাকে এগিয়ে যাওয়ার এবং অনুপ্রেরণা দেওয়ার মানুষ। আচ্ছা, আপনাদের সবসময় আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন, কারণ আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকলে আমিও ভালো থাকি। আচ্ছা নাসির ইসলাম, ভালো আছি। আচ্ছা ধন্যবাদ, ভালো আছেন ভাইয়া। আসসালামু আলাইকুম। মোশারফ রহমান, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, দুষ্টুমি করে না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মিথুন, আমার বাড়ি হচ্ছে রংপুর। না 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 না, পানি দিও না। আমার না, কোথাও দেবা না, ওটা রেখে দাও। আমার বাড়ি হচ্ছে রংপুর, আমি রংপুরের মেয়ে, এখন আছি ঢাকা থেকে লাইভ করতেছি। নাসির ইসলাম, ভিডিও আমি সব সময় চাই। আচ্ছা ওকে, পাবেন। সব সময় তো আমার ভিডিও যায়, দেখেন না। মঞ্জু বন্ধু মিডিয়া, আপু আপনি কেমন আছেন? জি মঞ্জু, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন? দুনিয়ার স্বার্থের পাগল, হয় দুনিয়ার স্বার্থের পাগল, এই কথাটা একদম ঠিক বলছেন ভাইয়া। আসলে পৃথিবীটাই এরকম, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, এটাই সত্যি। কোন জায়গা থেকে লাইফে? আপু জসিম, আমি লাইফে আছি ঢাকা থেকে এখন। আমি আশুলিয়া থেকে বললাম, আপনি কেমন আছেন? মঞ্জু, জি ভালো আছি। এত ব্যথা পাইছি, আল্লাহ না, এটা ভুলও করা যাবে না বাবা, এটা করবো না। হ্যাঁ না, করা যাবে না। দেখতে অনেক সুন্দর লাগে, অনেক। আচ্ছা তাই নাকি? আচ্ছা ধন্যবাদ, ভালোবাসা রইল, লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি একদমই নতুন আপু। আচ্ছা, গ্রামের জীবন নাটোরে। ও আচ্ছা নতুন, আচ্ছা ভাইয়া নতুন, সাপোর্ট করবেন সবাই। ভাইয়া কি পেজ আছে? বাবা তুমি ওদিকে যাও। আচ্ছা দেখো তো তোমার টাইগারের কি হয়ে গেছে, ও কেন ওখানে কি করতেছে দেখো তো।
না 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 না, ওর মনে জ্বর আসছে, দেখো তো যাইয়ে। স্বার্থ ছাড়া একজনই ভালোবাসে, উনি হচ্ছেন মা। হ্যাঁ, এটা তো সত্যি। মা মা তো কখনো সন্তানের কাছে স্বার্থ খোঁজে না, মার ভালোবাসা অন্যরকম। ওকে একটু সেবা করো যাও। ওর দেখো, ওর চেহারাটা লাল হয়ে গেছে কেন দেখো তো, ওর মনে হয় জ্বর আসছে। আচ্ছা ঠিক আছে। লিপস্টিক, আচ্ছা এগুলো একটা টিস্যু নিয়ে উঠাই দাও, আস্তে আস্তে এভাবে করে উঠাই দাও। ধোয়া লাগবে না, টিস্যু দিয়ে উঠাই দাও। আচ্ছা, আপনার লাইফে যুক্ত হয়ে গেলাম আপু। আচ্ছা, স্বপ্নের ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। আপু না ভাইয়া জানি না। আচ্ছা, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু, আপনি কেমন আছেন? ও জি, শরীফুল ইসলাম, জি ভালো আছি ভাইয়া, কেমন আছেন আপনি? মালয়েশিয়া অনেক দূর থেকে দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। নাইস বাবুল, আচ্ছা ধন্যবাদ বাবুল। ঢাকা মগবাজার থেকে দেখতেছি এখন। আচ্ছা মগবাজার, তাহলে আপনি ঢাকাতে আছেন। আচ্ছা ধন্যবাদ ঢাকার ভাইয়াকে। হাই মিষ্টি আপু, তুমি কি ভালো আছো? আছি, ভালো আছি। কেমন আছেন আপনারা? ইস, এমন একটা ব্যথা পাইলাম হাতের কেনতে ব্যথা পাইছি, এখন দেখি বাবারই খাইছি, অনেক ব্যথা পাইছি। কেমন আছেন সবাই? ভালোবাসা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ ভাইয়া, আমার একটা ছোট্ট পেজ আছে। আচ্ছা, অভিনন্দন। হ্যাঁ উঠানো যাবে, তুমি ওইদিকে বসে বসে আস্তে আস্তে উঠাও। পানি দিও না, পানি দিলে ওর জ্বর আসবে। স্বার্থ ছাড়া বাসায় ভালোবাসে না, বাবাই ভালোবাসে না। কথাটা শুনে অনেক দুঃখ পেলাম, কষ্ট লাগলো। কথাটা যদিও মানে বাবাকে নিয়ে, তারপরও কথাটা কিন্তু কিছুটা হলেও সত্য আছে। কারণ অনেক ফ্যামিলিতে আছে, হ্যাঁ এটা সত্য যে অনেক ফ্যামিলিতে দেখছি বাবা মাও স্বার্থ ছাড়া ছেলে সন্তানকে ভালোবাসে না। যখন ছেলে সন্তান বড় হয়ে যায়, ইনকাম করা শুরু করে বা ইনকাম করে না যখন ছেলে, তখন কিন্তু মানে দেখা যায় 5টা যদি সন্তান থাকে, 2জন ইনকাম করে বা 1জন ইনকাম করে আর 4জন ইনকাম করে না, তখন বাবা মা ওই ছেলেটাকেই বেশি ভালোবাসে আর বাকিগুলোকে ভালোবাসতেছে না, মানে একটু ভিন্ন রকম। যাই হোক ভাইয়া, দুঃখ করবেন না, আল্লাহ আপনার সহায় হোক। মাশাআল্লাহ আপু, লাইভটা অনেক সুন্দর চলছে। আপু আপনার নতুন পেজে একটু ঘুরে আসবেন প্লিজ। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই। আমার পরিবারে এত ব্যথা পেলাম, হাত উঠাইতে পারছি না। ভাবি কেমন আছেন? ওনার নামটা কি জানি, পড়তে পারছি না। ও কথা কিভাবে বলবে? ও তো একটা পুতুল, ও কি কথা বলতে পারে বলো? ও কি মানুষ? ও তো মানুষই না। না, ও একটা পুতুল। ও তো একটা টাইগার পুতুল। আমার ছেলে বলছে পুতুল কেন কথা বলতে পারে না মা। মাশাআল্লাহ। আচ্ছা, ইমারত হোসেন আপু, সৌদি আরব থেকে দেখছি, চালিয়ে যান। আচ্ছা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন। আমার লাইফ যারা দেখতে চান, আমার লাইফে যারা যুক্ত হতে চান, তারা ফলো দিয়ে রাখেন, যাতে পরবর্তী লাইভ আপনাদের সামনে আসে, আপনারা দেখতে পারেন, জয়েন হতে পারেন। হ্যাঁ, এটা একটা টাইগার, এই তো মাইসেরে এই খাইয়া মেরে। ও খাইতে পারবে না, ওর ওরকম শক্তি নেই। ও তো এমনি ব্যথার ওষুধ। ও আচ্ছা, ব্যথার ওষুধ আছে, লাগিয়ে নেব। কি বলো? ও তো এমনি বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে গেছে? হ্যাঁ, ওকে তো মানুষ বাঘ বানাইছে, বুঝছো? আপু তোমার চোখ দুটো অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। ব্যথা পাচ্ছি জুনায়েদ। সবাই লাইক লাভ দেবেন একসাথে, খুব ভালো লাগে দেখতে। দেবেন কি? আজকে তুমি আর ওই টাকার মানে কি? হ্যাঁ, মোশারফ রহমান। হ্যাঁ হ্যাঁ, উঠাও। মোশারফ রহমান। আচ্ছা আপু, আমি নতুন, আমার জন্য ভালোবাসা, আমার জন্য নতুন পেজে ঘুরে আসবেন। আচ্ছা, আমি প্রায় চেষ্টা করি আমার ফলোয়ারদের পেজ ঘুরে আসবো ইনশাল্লাহ। দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা ঠিক আছে।
মাঝে মাঝে সবাই যারা পেজ চালান তারা একটা কাজ করবেন, মাঝে মাঝে আপনাদের এই যে ফলোয়ারগুলো যেখানে থাকে, অ্যাক্টিভ ফলোয়ার যেখানে থাকে আর কি, ওখানে ক্লিক করলে দেখবেন যে আপনি ফলোয়ারের ওখানে যাইতে পারবেন, গেলে আপনারা তাদের পেজ থেকে ঘুরে আসতে পারবেন এবং কি তাদের কমেন্ট করে আসবেন, ভিডিও দেখে আসবেন, তাতে ভালো হয়। আচ্ছা মাশাল্লাহ, রাসেল হালদার, আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কেমন আছেন? ইয়াকুব খান, আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন আপনি? আপু কিভাবে ব্যথা পাইছেন একটু জানাবেন। ব্যথা পাইছি ওই যে রুমে ঢোকার টাইমে। জি আচ্ছা, রুমে ঢোকার টাইমে দরজার সাথে হাতের মধ্যে এই কেনুতে বাড়ি খেয়েছি, তো হঠাৎ করে মানে কেনুতে বাড়ি খেলে আসলে প্রচুর ব্যথা হয়, তো কিছুক্ষণ আগেই ব্যথাটা পাইছি, এইভাবে ব্যথাটা খাইছি। মনের সমস্ত দুঃখ কষ্ট আবেগ অনুভূতি প্রকাশ করার একমাত্র জায়গা হলো বন্ধু। শাহানাজ পারভিন, হ্যাঁ আপু ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বন্ধুর কাছে সমস্ত কথা শেয়ার করা যায়, সেটা যদি বন্ধুর মতো বন্ধু হয় তাহলেই। আর কিছু আছে না যে ওই যে পাড়া প্রতিবেশী বা অমুক তমুক বা আশেপাশের ভাবিরা, তাদের সাথে যদি শেয়ার করতে যান ভাই আপনার দুঃখের কষ্টের কথা, তাহলে মনে করেন যে আপনার আরও 4 গুণ দুঃখ বাড়বে। কারণ এরা কিছু এমন টাইপের মহিলা থাকে যে আপনার কাছ থেকে কথা নেবে, মিষ্টি কথা বইলা নিয়ে এই কথা আরও 10 জনের কানে কীভাবে পৌঁছাবে তারা খুব ভালো করে জানে। আচ্ছা ঠিক আছে আপু, দোয়া রইল, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আমার ভালোবাসার ঘর থেকে একটু ঘুরে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ঘুরে আসবো। আমি মালয়েশিয়া থেকে আপনার লাইফে যুক্ত হলাম। আচ্ছা ঠিক আছে রেজাউল ইসলাম, আচ্ছা রেজাউল আপনি ফলো না দিলে ফলো দিবেন যাতে আপনি পরবর্তী লাইফে যুক্ত হতে পারেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। বন্ধু ছাড়া জীবন লবণ আর মিষ্টিবিহীন, কেন বন্ধু ছাড়া কোনো আনন্দই সম্পূর্ণ হয় না। ঠিক আছে, ছোট বড় সবাই বন্ধু হতে পারে, কিন্তু হ্যাঁ বন্ধু ছাড়া আনন্দ অনেকটা কম হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ভালো বন্ধু লাগবে, তাহলেই বন্ধুর জীবনে আনন্দ থাকে। লাইফে সবার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য না সুন্দর লাগে না। আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগে, তোমারটাই ঠিক, আমারটা ভুল, ঠিক আছে। ওকে সুন্দর লাগছে, একটু পর পর আমার প্রশ্ন করে। শাহানাজ পারভিন, জীবনের অনেক দুঃখ কষ্ট আছে যা বন্ধু ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা যায় না, কেননা বন্ধুর মতো কাছের কেউ হয় না। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, মনে হচ্ছে আপনার মনে অনেক দুঃখ কষ্ট। আপনি আমার ইনবক্সে দেয়া আপনার দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করেন, আমি আপনার নাম না বলে আমি আপনার দুঃখ কষ্টের কথাগুলো আমার কণ্ঠে তুলে ধরবো ইনশাল্লাহ। যান আমার ইনবক্সে দেয়া কমেন্ট করেন, ঠিক আছে। যাদের বেশি দুঃখ কষ্ট তারা আমার ইনবক্সে যান আর কমেন্ট করেন, আমি তাদের কষ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। যদি আবার পরবর্তীতে শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ভালো লাগে কিনা। আচ্ছা কেউ স্টিকার কমেন্ট করবেন না। রেজাউল ইসলাম একদম রাইট, ঠিক কথা বলেছেন, স্টিকার আমার পছন্দ না। আমাকে কমেন্ট করেন যাতে আমি আপনার কমেন্টের উত্তর দিতে পারি এবং কি জি শেয়ার ডান। আচ্ছা ধন্যবাদ। লাইভটা শেয়ার করে বেশি কমেন্ট করুন। আচ্ছা হ্যাঁ সবাই বেশি বেশি কমেন্ট করুন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আপনাদের মতামত জানতেও আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা মতামত করুন। আমার বাসা চট্টগ্রাম থেকে দেখছি, প্রধান উপদেষ্টা গ্রাম থেকে আপনার, তাই নাকি? ও আচ্ছা, তো তাহলে তো আপনি তো প্রধান উপদেষ্টার গ্রামের লোক। হ্যাঁ আচ্ছা, অভিনন্দন আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষের জীবনে একাধিকবার প্রেম ভালোবাসা আসতে পারে, কিন্তু একজন প্রকৃত বন্ধুর কোনো বিকল্প হয় না, যা কখনো বদলায় না। রাইট আপু, আপনি আমার লাইভ শেষ করে তারপরে ইনবক্সে যে আপনি আপনার কষ্টের কথাগুলো আমাকে একটু বুঝাই বলবেন, আমি সেটা নিয়ে একটা গল্প বা কিছু কথা দিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে।
ইনশাল্লাহ। আমি সবার ভালোবাসা চাই এবং সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই। আচ্ছা, ধন্যবাদ, এটা তো ভালো। ভালোবাসা দিয়ে ভালোবাসা মিলে। আচ্ছা, হ্যাঁ সত্যি কথা। উফ, কথার যন্ত্রণায়। একজন উত্তম বন্ধু আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবে এবং আপনার সাথে সারাটি জীবন পাশাপাশি চলতে চাইবে। জি আপু, ধন্যবাদ। জি আপু, তোমার বিয়ে হয়ে গেছে? অবশ্যই। এই যে শুনতেছেন না, এই একজন আছে একটু পর পর বলতেছে আম্মু এটা এটা কথা বলে না কেন, এটাকে কেমন লাগছে, এটার কি জ্বর আসছে, এটা কি খাবে, মানে ওই হচ্ছে আমার ছেলে কথা বলতেছে। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, সবাই প্রশ্ন করতে পারেন, অবশ্যই আপনি প্রশ্ন করুন। বন্ধু মানে উপরে উঠে গেছে, পড়তে পারলাম না। আচ্ছা, অবশ্যই সবাই প্রশ্ন করতে পারেন, আর আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কেমন আছেন? আমি আজ থেকে 5 দিন আগে ইনবক্স করেছিলাম আপনাকে। হ্যাঁ তাই নাকি? আমি প্রতিদিন ইনবক্স চেক করি। হ্যাঁ, কি বলেছিলেন? আচ্ছা, আমি আবারও চেক করব। আচ্ছা ঠিক আছে। সারাজ পারবেন, পুরো পৃথিবী যখন আপনার মন বুঝবে না, তখন একমাত্র প্রকৃতিক বন্ধুই আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারবে। একদম ঠিক। জি শাহনাজ পারবেন, আমি বুঝতে পারতেছি যে আপনার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, যা আপনি প্রকাশ করতে চাচ্ছেন কিন্তু আবার বলছেন না। ঠিক আছে। রিপ্লাই কমেন্ট হচ্ছে না কেন? আপনি একটু বলবেন রিপ্লাই কমেন্ট হচ্ছে না কেন? কেন হচ্ছে না? হচ্ছে তো। আপু, তোমার বিয়ে হয়ে গেছে, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, দেখি খুব সুন্দর লাগছে। পুরো পৃথিবী যখন আপনার মন বুঝবে না, তখন একমাত্র প্রকৃতি। ও আচ্ছা আপু, শাহনাজ পারবেন। আচ্ছা, বাংলা লিখেছে শাহনাজ পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আমার কোনো সেটআপ আসে নাই, অথচ আমি ফুল গ্রহণ করতে পারতেছি কিভাবে? ফুল গ্রহণ করতে পারতেছেন মানে স্টার, মানে আপনাকে কেউ গিফট করলে সেটা পাচ্ছেন, তাই? আসলে মানে ফেসবুকের কথা কি বলবো, ফেসবুক মানে এখন কাকে কিভাবে কি দিচ্ছে আর কি নিচ্ছে, এটা একমাত্র ফেসবুকে জানে। অনেকের মনিটাইজেশন নিয়ে নিচ্ছে, অনেকে আবার দিচ্ছে। যারা কাজ করতেছে অ্যাক্টিভ আছে তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না, আর যারা কাজ করছে না, পেজ ফালাই রাখছে, তাদেরকে আবার মনিটাইজেশন দিচ্ছে। মানে এক একজনের এক এক রকম, এটা বলা যাচ্ছে না কিভাবে কি হচ্ছে, এটা ফেসবুকেই জানে। বিশেষ করে একটা গান শোনাবেন আপনি, অনুরোধ রইল। আল্লাহর কসম, আমি আল্লাহর কসম বললে ভুল হবে, বলা যাবে না। আল্লাহর দোহাই লাগে কেউ আমাকে গান বলতে বলিয়েন না, কারণ এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি কখনো গান বলতে পারি না, বলি নাই। আচ্ছা, কেমন আছেন আপু? জি ভালো আছি। কি খবর বৌদি? জি ভালো, কেমন আছেন? কি করছো তুমি? তুমি কি ওটা নষ্ট করবা? এটা না, এটা দিয়ে আমি খেয়ে দিই। নষ্ট করি না বাবা। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছেন, সময় দিয়েছেন। তো এখন চলে যাচ্ছি লাইভটা ছেড়ে। তো আবার পরবর্তী লাইভে দেখা হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো আমার কাছ থেকে জানার ইচ্ছা থাকলে, বলার ইচ্ছা থাকলে ইনবক্সে মেসেজ করবেন, উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।